যে কথা বলবো সেই কাজটি করবো না। এটা আমাদের ধরো রাজনীতির একটা ট্রেডিশন আমাদের দেশের, এগুলো অসুন্দর দেখি না। আচ্ছা, নির্বাচন নিয়ে প্রত্যাশা কি? যারা জয়ী হবে প্রত্যাশা যারা ভালো কাজ করতে পারবে, আমি সেরকম চিন্তা ভাবনা করে সেই সব লোককে ভোট দিয়েছি। বাদ বাকি যখন ভোট হয়ে যাবে, যখন একটা পার্টি জিতবে, মানে ধরো এতগুলো লোক জিতবে, তখন সবাই মিলে একসাথে কাজ করবে, এটাই তো প্রত্যাশা। তাহলে একটা ভালো কিছু হবে। আর যদি ইলেকশনের পরেই যদি আবার সেই কোর্ট কাছারি আদালত এইসব শুরু হয়ে যায়, তাহলে আবার সেই যেইকে সেই হবে আর কি। না, নির্বাচনের পরিবেশ তো খুব সুন্দর, আমি এটা তো অস্বীকার করার পাই না। আমি একদম নির্বিঘ্নে গেলাম, ওখান থেকে সবার সাথে হাত মিলালাম, কথা বললাম, সবাই হাসি খুশি, কোনো ঝগড়াঝাটি নেই, তর্কাতর্কি নেই, কিচ্ছু নেই। ভেতরে পরিবেশ তো আরও সুন্দর। সুতরাং আমি বলবো যে এরকম এই পরিবেশটা যেন থাকে ভোটের পরেও হয়, এইটাই হলো সব। কেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। এটা তো আমাদের ধরো রাজনীতির একটা ট্রেডিশন আমাদের দেশের, যে কথা বলবো সেই কাজটি করবো না। এটা একটা সাধারণ আছে, কী বলবো, কথা আছে, কিন্তু সেটা আমি বিশ্বাস করতে চাই না। অনেকে কাজ করতে চায়, হয়তো নানান অসুবিধার কারণে পারে না, কিন্তু আমি বলি সবাই যদি একমত হয়, ভিন্ন মত এই মত সব মত যখন এক হয়ে যায়, তখন তাদেরকে আর কেউ হারাতে পারে না, এটাই আমার বিশ্বাস। ভোটের পরিবেশ খুব শান্ত, সুন্দর এবং হৃদ্যতাপূর্ণ। দুই পক্ষই ভোট চাইছে, কেউ ফুল অফার করছে, কেউ চকলেট অফার করছে, অনেক কিছু। এই খবরের কাগজ সুখবরটা নিউজ করেন তো বোম, এবং খবরের কাগজ সুখবর নিউজ করেন। উৎসবমুখর পরিবেশে ইলেকশন এবং এই উৎসবমুখর পরিবেশ আমি আশা করব শেষ পর্যন্ত যেন বজায়। যিনি জয়ী হবেন তার প্রতি প্রত্যাশা, শিল্পী সমিতিটাকে ফান্ড অনেক কম, ফান্ড বৃদ্ধি করা যেতে পারে এবং শিল্পী সমিতিটাকে আরও উন্নত করা যেতে পারে, শিল্পীদের একটা স্থায়ী ব্যবস্থা করা যেতে পারে। এই